সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আমার এই চ্যানেলটাকে বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ ও দেশের বাইরে ভাই ও বন্ধুদেরকে জানাচ্ছি আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন। এবার দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি সুন্দর একটা সরিষা ফুল। এই সরিষা ফুল দেখতে অনেক সুন্দর এবং প্রতি বছর এই মৌসুমটা একবারই আসে। সেই মৌসুমটাকে শীতের সিজন। এই শীতের সিজনে আপনারা দেখতে পাচ্ছেন চক বিশাল বড় একটি সরিষা ক্ষেত। এই ক্ষেতে এই ক্ষেতে অত সুন্দর ফুল ফুটে আছে। এই সরিষা থেকে আমরা পেয়ে থাকি মধু। আসলে কি আর বলবো, আপনারা অনেকে জানেন যে এই সরিষা এমন একটা জিনিস, জানা কি এই সরিষা বেশ কিছু চাষি ভাইরা এই সরিষা ফুলের বা সরিষা ক্ষেতের আশেপাশে কিছু বাক্স রেখে, যাকে বলা হয় মধুর চাষ করে। এই মধুর চাষটা কিন্তু আসলেই কিন্তু এক পর্যায়ে ঠিক না। কেননা এই সরিষা ফুলের ভিতরে যে দেখতে পাচ্ছেন যে ফুলের ভিতরে যে ফুলের ভিতরে যে মধুগুলো আছে, এই মধুগুলো যদি মাছিতে নিয়ে যায়, মৌমাছি নিয়ে যায়, তাহলে কিন্তু আসলে এই ফলনটা তেমন মোটা হবে না। কেননা এই ফলনটা এই সরিষার ফলনটা আস্তে আস্তে ওই মধুর বিনিময়ে কিন্তু আস্তে আস্তে মোটা হয়। আবার এদিকে দেখা যাচ্ছে যে এই মধু থেকে আস্তে আস্তে ফলনটা মোটা হয়। সেই মধুটা যদি মৌমাছিতে নিয়ে ওই আমাদের একটা চাক বসে বা একটা বাক্স যারা মধুর চাষ করে তারা এইগুলো নিয়ে যায়, তাতে কিন্তু ফলনটা খুব একটা ভালো হয় না। কাজেই অনেক জায়গায় দেখা যায় ওই মৌমাছির যে বাক্সটা দিয়ে রাখে, মৌমাছির চাষ যারা করে তাদের কিন্তু আসলে এইভাবেই করে না, এই চাক ওখানে এরা থাকতে দেয় না। এই যে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সরিষা, এই যে বা মাছিও আছে। মৌমাছি এখান থেকে মধু নিয়ে কেউ যে চাষ করে ফুলের ভিতরে থেকে মধু নিয়ে বাক্সর ভিতরে যায়, বা জংলা যে চাকগুলো আছে মৌমাছির চাক, ওখানে নিয়ে যে মধুগুলো রাখে, ওই মধুর কারণে সরিষার ফলনটা কিন্তু চিকন হয়ে যায়, সরিষা মোটা হয় না। তাই বলছি আপনারা ওই বাক্সগুলোকে তেমন আপনি সরিষা ক্ষেতের আশেপাশে ওইটা ঢুকতে দিবেন না। কেননা ওইটা যদি মধুগুলা নিয়ে যায় তাহলে সরিষা কিন্তু নিষ্ফল। অর্থাৎ আমি আপনাকে বোঝাচ্ছি, একটা ছোটো বাচ্চাকে যদি দুধ খাওয়ানো হয় বা মধু খাওয়ানো হয়, বাচ্চারা দিনে দিনে দীর্ঘজীবী হয়ে ওঠে, দীর্ঘ স্বাস্থ্যবান বলবান হয়ে থাকে। আর যদি ওদেরকে ঠিকমতো ওই মধু বা দুধ না খাওয়ায় তাহলে কিন্তু বাঁচবে না। কাজেই এই সরিষার কিন্তু একটা জীবন আছে। এই সরিষার জীবনটা হলো এই মধু। কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা পাশে, এটা দেখতে পাচ্ছেন একটি পেঁয়াজ ক্ষেত। পেঁয়াজ দেখতে অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে, না দেখলে বিশ্বাস হবে না। আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে পেঁয়াজ পাশে আছে একটি বাদাম গাছ, কাঠবাদামের গাছটা দেখতে অনেক সুন্দর। কাঠবাদাম, আবার এখানে কিছু বৌতা শাক বলে, বৌতা শাক অনেক সুন্দর। আমি মেলা করছি এক জায়গা, তা না হলে যাত্রা পথে আমি এখান থেকে কিছু শাক তুলে নিয়ে যেতাম। আবার ফিরে আসলাম সেই সর্ষে ক্ষেতের পাশে। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখবেন আমার এই চ্যানেলটাকে বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন লাউ, এটা পানি লাউ, অনেক সুন্দর পানি লাউ গাছ দেখতে পাচ্ছেন। ভিতরে আপনাকে দেখাচ্ছি, আমার সঙ্গে থাকবেন। এই যে একটি পানি লাউ বাঁকা হয়ে আছে।
বাঁকা একটি পানিলাউ। গাছের নিচে দেখা যাচ্ছে একটা নৌকা, পানিলাউ গাছ দেখতে অনেক সুন্দর, যা না দেখলে বিশ্বাস হবে না। আমি আর একটা ছোট্ট একটি লাউকে দেখাচ্ছি আপনাকে। এখানে 2-3টা লাউ আছে, একটি দেখতে পাচ্ছেন। আবার ফিরে আসলাম আপনাদেরকে লাউ দেখানোর জন্য। এবার চলুন আপনাদেরকে আবার একটু সরিষা ক্ষেত দেখে নিয়ে আসি। দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটি সরিষা ক্ষেত। সরিষা ক্ষেতের অনেক সুন্দর ফুল দেখা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন, আমার এই চ্যানেলটাকে বেশি লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিয়ে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং ছেলে মেয়েদেরকে স্কুলে দিবেন। ধূমপান স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। নিজে ধূমপান করবেন না, অন্যকে করতে দিবেন না। তবে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখবেন, সবাইকে জানাচ্ছি আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন প্রায় 4টার মতো বাজে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আমি শেষ করছি। আমাদের জেএম টিভির সঙ্গে থাকবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। একটি 7 মিনিটের একটা ভিডিও নিচ্ছি, আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন।